লাদাখে চীন ও ভারতের মধ্যে বিবাদ জারি রয়েছে। দুই দেশ কথা বলে মিটমাট করার চেষ্টা করলেও চীন তার সীমায় সৈন্য সংখ্যা বাড়িয়েই যাচ্ছে। চীনা সেনা ভারী মাত্রায় তোপ ও হাতিয়ার মজুত করছে, যেখান থেকে সেগুলোকে কিছু ঘন্টার মধ্যে ভারতীয় সীমায় আনা যায়। চীনের এই কার্যকলাপ দেখেই চীনের ওপর সন্দেহ হচ্ছে। অন্যদিকে ব্যাটালিয়ন ব্রিগেড লেভেলে সেনা অফিসাররা নিজেদের মধ্যে আলোচনা করছে, কিন্তু চীনের সেনারা বিবাদ অঞ্চল থেকে সরছেই না। উল্টো দিকে ভারতীয় সেনারাও কঠিনভাবে সেই পরিস্থিতির সামাল দিচ্ছে। ভারতও চীনের বরাবর সৈন্য ও যুদ্ধ সামগ্রীর বন্দোবস্ত করেছে। কেন বেপরোয়া হচ্ছে আলোচনা? দুই দেশেরই কমান্ডিং অফিসার ব্রিগেড কমান্ডারের মধ্যে রোজ আলোচনা হচ্ছে, কিন্তু এখনো অবধি কোনো আলোচনাই সার্থক হয়নি। যদি মেজর জেনারেল অফিসারদের মধ্যে আলোচনা হয় তাহলে হয়তো এই বিবাদের সমাপ্তি হলেও হতে পারে। চীন চায় ভারত তার অংশে ইনফ্রাস্ট্রাকচারের কাজ বন্ধ করে দিক। আর শুধু তাই নয়, চীনা সৈনিক মাঝে মাঝেই ভারতীয় সীমায় ঢুকে পড়ে। এই সব কিছু নিয়েই বিবাদ শুরু হয়েছিল। আমাদের সেনাদের সাথে তাদের হাতাহাতি হয়। মে মাসের তৃতীয় সপ্তাহে দুই দেশের সেনার মধ্যে বেশ ভালো রকম ঝামেলা বাঁধে, আর যেটা এখন পুরো লাদাখ জুড়ে ছড়িয়ে গেছে। সূত্রের খবর, চীনকে পাল্টা জবাব দেওয়ার জন্য ভারতও বিপুল পরিমাণে সৈন্য মোতায়েন করেছে। এই মামলার শুরুতে চীন চমকে দিয়ে ওই এলাকায় অন্তত 5000 সৈন্য নিয়োগ করে দেয়। কখনো কি শেষ হতে পারে এই সীমা বিবাদ? ভারত ও চীনের মধ্যে দ্বন্দ্ব মেটানোর জন্য 4টি চ্যানেল উপস্থিত ছিল। এর মধ্যে দুটো 1993 এবং 1996 সালে হয়েছিল। 2005 এবং 2013 এর প্রগতি হয়েছিল। কনফিডেন্স বিল্ডিং মেজরে এই সমঝোতার লক্ষ্যে দুই দেশের মধ্যে বৈঠকও হয়েছে। প্রধানমন্ত্রী মোদি এবং চীনা রাষ্ট্রপতি শি জিনপিং এর মধ্যেও এই নিয়ে বৈঠক হয়ে গেছে। সেখানেও সীমাবিবাদ আলোচনার মাধ্যমে শেষ করার কথা বলা হয়। সুরক্ষামন্ত্রী রাজনাথ সিং বলেছেন, চীনের সাথে ডিপ্লোম্যাটিক এবং মিলিটারি দুই স্তরেই আলোচনা চলছে, কিন্তু তার মধ্যেই বাড়ছে বিবাদ। দুই দেশের সেনাই তাদের যুদ্ধের ক্ষমতা সেই সময় বাড়াচ্ছে যখন দুই দেশের মধ্যে সৈন্য ও কূটনৈতিক স্তরে ঝামেলা মেটানোর আলোচনা চলছে। চীনের সেনা যখন এলএসিতে যুদ্ধের সরঞ্জাম আনতে থাকে, তখন ভারতীয় সেনাও চীনকে টক্কর দেওয়ার মতন হাতিয়ার ও যুদ্ধ সামগ্রী তাদের বেসে আনতে থাকে। ভারতীয় বায়ুসেনা সর্বক্ষণ এই এলাকাতে পাক খাচ্ছে। চীন কি প্রস্তুতি নিয়েছে? চীন প্রায় 5000 সেনা প্যাংগং লেক এবং গালবান ঘাটিতে মোতায়েন করেছে। তার সাথে চীন অস্থায়ী ও ইনফ্রাস্ট্রাকচার হাতিয়ারও জমা করছে। সূত্রের খবর, স্যাটেলাইট ইমেজে স্পষ্ট প্রমাণ মিলেছে চীন তার সীমানায় ডিফেন্স ইনফ্রাস্ট্রাকচার বানানোও শুরু করে দিয়েছে। বলা হচ্ছে চীন এই সবকিছু ভারতের ওপর চাপ সৃষ্টি করার জন্য করেছে। পূর্ব লাদাখে চীনা সেনার ক্লাসে ভেহিকেল দেখা যাচ্ছে। এই এলাকা এলএসির কাছে রয়েছে। ভারতীয় সীমা থেকে 25-30 কিলোমিটার দূরে চীনা সেনার গাড়ি রয়েছে। অবস্থা খারাপ হলে যাতে কিছু ঘন্টার মধ্যেই মোর্চায় পৌঁছে যেতে পারে, এমনটা মনে হচ্ছে যেন চীন আলোচনার পেছনে যুদ্ধের জন্য সেনাবাহিনী গঠন করছে। ভারত কিরকম প্রস্তুত রয়েছে? ভারতীয় সেনার উঁচু পাহাড়ি অঞ্চলে লড়াকু টিমকে লাদাখে নিয়োগ করা হয়েছে। প্রথমের দিকে করোনা মহামারীর জন্য কিছু সমস্যা ছিল, কিন্তু এখন এয়ারক্রাফট এবং সড়কের সাহায্যে তাদের পাঠিয়ে দেওয়া হয়েছে। ভারত শান্তি তো চায়, কিন্তু তার সীমায় একচুল জমি দখলও বরদাস্ত করবে না। ভারতীয় সেনা নিজেদের বেসে হাতিয়ার, ট্যাঙ্ক এবং যুদ্ধে ব্যবহার করা অন্যান্য ভারী যানবাহন আনছে। ভারতীয় সেনা বলেছে চীনের পূর্বের কেলেঙ্কারি সম্বন্ধে তারা সচেতন আছে। ভারতীয় সেনা প্রতিজ্ঞাবদ্ধ হয়েছে যতক্ষণ না সীমায় স্থিতি সাধারণ হচ্ছে ততক্ষণ তারা পিছু হটবে না। অন্যদিকে ভারতকে সতর্ক করেছে চীন। চীন ভারতকে হুমকি দিয়ে বলেছে ভারতকে চীন আমেরিকা বিবাদ থেকে দূরে থাকা উচিত। ভারতকে সাবধান করে চীন বলেছে যদি ভারত এখানে নাক গলায় তাহলে ভারতের বিশাল ক্ষতি হয়ে যাবে। চীন বলেছে এমন কিছু বিশ্বশক্তি আছে যে ভারত সরকারকে এই কোল্ড ওয়ারে যে কোনো একটি পক্ষ নেওয়ার জন্য বলছে, যাতে তারা এই স্থিতির সুবিধাও নিতে পারে। এমন শক্তি ভারতীয় স্ট্রেনের সঙ্গে সম্বন্ধ রাখে না, আর চীনের ব্যাপারে ভুল খবর ও নিন্দা ছড়িয়ে বেড়াচ্ছে। যদি স্পষ্ট বলা হয় তবে চীন আমেরিকা বিবাদে ভারতের লাভ কম, উল্টে বেশি ক্ষতি হওয়ার কথা বলা হয়েছে। উন্নতিশীল দেশের সমূহ G7-এ ভারতকে সামিল করার সংকেতের পর আমেরিকা রবিবার বলেছে চীনা সৈনিক ক্ষমতার থেকে উৎপন্ন বিপদের মধ্যনজর আমেরিকা ভারত সহ দুনিয়ার অনেক দেশের সাথে অংশীদারি করতে পারে। আমেরিকার বিদেশমন্ত্রী মাইক পম্পিও বলেন চীনের সেনার সাথে মোকাবিলা করার জন্য এই রণনীতির ওপর বিচার করছে। আপনাদের বলি, আমেরিকা দুনিয়ার ওই সমস্ত দেশের সাথে মিত্রতা বাড়াতে চায় যারা চীনের সাম্রাজ্যবাদী নীতিতে বিরক্ত হয়ে গেছে। এই বিষয়ে আমেরিকা ভারতের সাথে সাথে অস্ট্রেলিয়া, দক্ষিণ কোরিয়া এবং জাপানের সাথে আরও সহযোগ বাড়াতে চায়। কিন্তু এই সবকিছু শোনার পর দেশের ভালো মন্দর ব্যাপারে আপনার কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানান, এবং এরকমই নিত্য নতুন তথ্য পেতে রহস্য বাংলা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অল করে রাখুন।